হাতের মধ্যে চুড়ি পরে মহিলারা, তুমি হাতে চুড়ি পরোয়া না, তাহলে মহিলার মধ্যে তোমার মধ্যে ব্যবধানটা কি রইল? মহিলারা মাথার চুলগুলি কাইটা ছোট বানায়। বর্তমান যুগে বহু মহিলা আছে যাদের দিকে তাকাইলে বুঝাই যায় না নারী না পুরুষ। আছে না নাই? বুঝার কায়দা নাই নারী না পুরুষ। তো আম্মা জান আব্বা জানের দিকে তাকাইছে, আম্মা জানো আব্বা জানের দিকে তাকায়, আম্মা জানো তাকায়, তা আব্বা জান তাকায় এইভাবে, আম্মা জান তাকায় এইভাবে, কারো দিকে কারো ওইভাবে তাকায়। হঠাৎ কইরা তাকাইয়া দেখে অবস্থা বেশি ভালো না, মন চায় তার একটু ছুঁই, মন চায় তার একটু ধরি, মন চায় তার একটু ভালো কইরা মজা কইরা দেখি। আল্লাহ কয় মজা কইরা দেখবা, এখন না, এখন তোমার জন্য হালাল হয় নাই। হালাল হওয়ার পরে যত দেখবা তত সওয়াব, হালাল হওয়ার আগে যত দেখবা তত পাপ। এ যুবক তরুণ কিশোর একটু জিহ্বা নাড়ায় বলো, বিয়ার আগে প্রেম করা হালাল? হ্যাঁ, বিয়ার আগে প্রেম করা হালাল? হারাম? হাসা? তাহলে মিস কল পাইয়া সারা রাত্র কথা কইলা কেন? মিস কল পাইয়া সারা রাত কথা কইলা, 3 দিনে ভালোবাসা এমন গভীর, যেই ভালোবাসার গভীরতায় হঠাৎ কইরা অ্যান্ড্রয়েড সেট কিনে ফেলাইছো, বাটন মোবাইল বাদ দিয়ে অ্যান্ড্রয়েড কিনছে, এখন জানি ভিডিও কলে দেখা যায়। 1 সপ্তাহের মাথায় প্রিয়তমাকে প্রিয়া ডাক দিয়া কয় একটু আসো, তোমার ভালোবাসায় আমি তো পাগল হয়ে গেছি, তুমি একটু আমার ভিডিও কলে আসো। গভীরতা এত বাড়াবাড়ছে, এইদিকে প্রেমিক প্রেমিকার জন্য মায়া বাড়ে, জন্মদাতা পিতা মাতার প্রতি মায়া কমে। জন্মদাতা পিতা মাতার উপর থেকে মায়া কমতেছে, এইদিকে প্রিয়তমার জন্য প্রিয়ার মায়া বাড়ে। হঠাৎ একদিন ডেকে বলে ভিডিও কলেও তো কথা বললাম, মাসুদা মেটে না, আয় 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 আয়, আমরা একটু কাছাকাছি আয় আয়, সরাসরি একটু মোলাকাত করি, দেখা করি। সরাসরি মোলাকাত দেখা করার জন্য ডেটিং হয়ে গেল। ডেটিং হওয়ার পরে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে গেল। কয় তুমি এত সুন্দর, আগে বুঝি নাই, মোবাইলে তো এমন দেখায় না, আসলেই তো তুমি সুন্দর। ও আবার কয় হ্যাঁ, আমার মোবাইলে তেমন ভালো দেখা যায় না, কিন্তু এই মহিলা, এই নারী, এই মেয়েটা যে পার্লার থেকে চুন আদা ময়দা লাগায় আইছে, সেই দিকে তো পুরুষের খবর নাই, যুবকটার খবর নাই। এখন মনে হয় যেন কারিনা কাপুর, এখন মনে হয় যেন বিশ্ব সুন্দরী আইসা হাজির হয়ে গেছে। হ্যাঁ, তা কি করবা, কি করবা? ছেলে কয় কি করবা তুমি? কয় আমি তোমারে সারা বাঁচবো না। মেয়ে কয় তোমারে সারা বাঁচবো না। ওই যে মার কথা খবর নাই, মার কথা খবর নাই, বাবার কথা খবর নাই, তো বাড়ি যাবা? কয় না, বাড়ি যাবো না। বাড়ি বুড়ি যাবো না। যাবা কয়? কয় 2 চোখ যেমনে যায়। বাড়ি যাওয়া যদি চলবে না, 2 চোখ যেমনে আমরাও হেমনে। হঠাৎ দেখা গেল কয়েকদিন পরে দনুজন পালায় গেল, হিজরত করলো গভীর রাত্রে, যেই সময় সবাই ঘুমায়। মায়ও টের পায় নাই, বাবাও টের পায় নাই, ভাইও টের পায় নাই, গ্রামবাসীও টের পায় নাই, পলাইছে। এমন জায়গায় গেছে তালাশ করে কেউ পায় না। যাওয়ার পরে যে কয়দিন আসিলে, কয়দিন আসুদা মিটছে, আসুদা মিটার পর হঠাৎ করে কিছুদিন পরে গেঞ্জাম শুরু হয়েছে। একজন লোক আমারে কয়, হুজুর প্রেমের বিয়ায় বড় গেঞ্জাম। শতকরা 90% প্রেমের বিয়ায় প্রতিদিন সকাল বিকাল ঝগড়া। কারণ ওই যে হারামি কইরাইছে, হারামি কইরাইছে, এই জন্য হারামের মধ্যে আরাম নাই, তার কারণেই প্রতিদিন ঝগড়া হয়, ঠিক কিনা? কষ্ট হইতেছে? মাথা ঝুলায় না, কথা কয় বুঝে না, কষ্ট হয়।
ভাইরা আমার, ঠিক আছে হুজুর, ঠিক আছে। তো মোনাজাত দিতাম, হ্যাঁ কয় না, আরো কিছু সময়, তা একটু সিদ্ধান্ত নেই কতক্ষণ, কয়টা কয়টা, সারা রাত কারা কারা দেখি তো, সারা রাত। যারা সারা রাতের পক্ষে তারাই হাত জাগাবেন, এছাড়া আর কেউ না। হাত নামান। সারা রাতের পক্ষে নাই কারা, তারা হাত জাগান। বুঝেই না, ভালো তো দুই পক্ষ থাক, পক্ষে একদল বিপক্ষে একদল, দরকার আছে না নাই? বাস হাত নামান। সারা রাত্র কি আমি বয়ান করব? হাত জাগাইলেন না কেন? ইমান কি দুর্বল? সারা রাত্র তো বয়ান হবে না, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। যদি নিয়ত সহি থাকে সারা রাত বয়ান হলেও শুনবো, প্রয়োজনে ফজর পইরা এখান থেকে যাব, এই চিন্তা ভাবনা কইরা যদি তুমি হাত উঁচু করতা, আল্লাহ পাক এখনো মোনাজাত হয়ে গেলে সারা রাত্র বয়ান শোনার সওয়াব আমল নামায় লিখে দিত। যাক, আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন। আম্মা জান আব্বা জানের দিকে তাকাইছে, চোখ গুটাও, চোখ ফিরাও, ফিরাইছে। এখানে একটা আনুষঙ্গিক কথা বলি, এই যে এতক্ষণ কথা বললাম, যা প্রিয়া প্রিয়া আলাপ করলাম, এর থেকেও যদি একটা যুবক শিক্ষা নেয় হারাম রিলেশন ভালো না, কোনো প্রয়োজন নাই হারাম রিলেশনের, তাহলে হারাম রিলেশন থেকে আমি দূরে থাকব। বাবা মা পছন্দ করে বিয়া করাইব, ওই বিয়ার মধ্যে বরকত হইব। বাবা মা পছন্দ কইরা বিয়া করাইলে ওই বিয়া কি হয়? বরকত হয়। এজন্য ওই একটা কথা আছে না সমাজে, জাতের মাইয়া আর নদীর ভানি গলাও ভালো। জাতের মাইয়া কালা হয়, আর হ্যাঁ কালা কুলা কি হে বিরসায় চামড়া কদ্দুর ফর্সা, এ চামড়া বিরসায় চামড়া, কয়দিন পর তোমারে থুইয়া পালাইবে, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন। সংক্ষেপে বলি, আব্বা জান আম্মা জানের বিয়ে হয়ে গেছে, বিয়া হয়ে গেছে। এই ঘটনা কোরআনের কথা অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে টানলাম। তো আব্বাজান আম্মাজানের বিয়ে হয়ে গেছে, দুনিয়ার জমিনে আসার আগে ওই শয়তান খুব সুরাত ধরছে পিসাবের, হাতে তসবিহ লইছে, হাতে তসবিহ লইয়া গন্ধম গাছের কিনারায় যাইয়া আল্লাহ 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 জিকির করে, মাঝে মধ্যে কান্দে। কারে কিভাবে ধোঁকা দেওয়া লাগে এই সূরাত খুঁজতেছে, খুঁজতে 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 এক পর্যায়ে কান্নার আওয়াজ পাইয়া আম্মাজান যাইয়া দেখে কে জানি বুজুর্গ মানুষ কাঁদতেছে। কি হয়েছে, আপনার বাড়ি কই, আপনি জান্নাতে কেমনে? কয় জান্নাতে আপনাকে আগে আইছি, আমরাও আগে জান্নাতে আইছি। বুঝলাম, তাহলে এখানে কাঁদেন কেন? কয় তোমাদের জন্য। কি আমাদের জন্য? কয় আল্লাহ সিদ্ধান্ত নিছে, হয়তো কিছুদিনের মধ্যে তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দেবে, দুনিয়া নামক জায়গায় যাইবানি। কয় দূর, দুনিয়া দুনিয়া কিসের দুনিয়া? এতে কত সুন্দর জান্নাত, খাট পালঙ্ক, নেয়ামতের অভাব নাই, এই সাইডে কেউ যায়? কয় না, তোমরা যাইতে চাও না, কিন্তু তোমাকে জোর কইরা পাঠাইবে। কে পাঠাইবে মানে? কয় তুমি বোঝো না, আমি বুঝি। এই যে আমার মাথার উপরে দেখতেছো একটা গাছ, কয় কি গাছ? কয় গন্ধম। এর একটা ফল যদি তুমি খাও তোমারে আর জান্নাত থেকে আল্লাহ বের করবে না। অথচ আল্লাহ কয় গন্ধম খাইলে আর জান্নাতে থাকতে পারবা না। শয়তান কয় খাইলে আর জান্নাত থেকে বের হবা না। ধোকায় পইরা গেছে আম্মাজান। লম্বা কথা, আম্মাজানও খাইছে, আব্বাজান রেও শরবত বানাইয়া খাওয়াইছে। শরবত বানাইয়া আব্বাজানও খাইছে, আম্মাজানও খাইছে। জান্নাতের পোশাক আম্মাজান আব্বাজানের শরীর থেকে পড়ে গেল, এবার উলঙ্গ হয়ে গেল। আব্বাজান আম্মাজান গাছের পাতা দিয়া
হ্যাঁ লজ্জাস্থানকে হেফাজত করলো। আর কি করার আছে? জান্নাতের মধ্যে থেকে আল্লাহ বের করে দিছে, দুইজনের দুই হাত বাহু দইরা পাঠায় দিছে, যা যা যা, তোর তো পায়খানার ব্যাগ হইছে, ফল খাইছ না, পায়খানার ব্যাগ হইছে। জান্নাতে তো কোনো টয়লেট নাই, আছে? জান্নাতে বাথরুম আছে? আগামী তো আছে, জ্বর আছে, এই যুবক বুড়া হইব? আরে না, জান্নাত এমন একটা জায়গা, ওখানে ঢোকার পর যুবকের নৌজুয়ানি আর যাবে না। যুবক যতদিন যাবে তত আরো যুবক হবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে। যে সমস্ত নারীরা জান্নাতে যাবে তাদের চেহারার লাবণ্য আরো বাড়বে, জান্নাতের যুবকদের চেহারা আরো বাড়বে, কণ্ঠ বাড়বে, হিকমত বাড়বে, চোখের চাহনি বাড়বে। এক কথায় সব নিয়ামত আল্লাহ বাড়ায় দিতে থাকবে। আব্বাজান কান্দে এক কোনায় বই, আম্মা জান আর এক কোনায়। আব্বাজান আল্লাহর কাছে কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি, আনফুসানা নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। কাঁদতেছে, কাজ হয় না, কাজ হয় না। আল্লাহর এমন কোন সিফাতি নাম নাই যে ধরে না, কাম হয় না। আল্লাহর বহুত উসিলা দিয়া কান্দে, কাম হয় না। হঠাৎ করে আরশের দিকে নজর করে তাকাইয়ে দেখে আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলানো। কি ব্যাপার, এই নামটা কেমনে, কার, কিভাবে হইল? আল্লাহর কাছে প্রশ্ন করে আদম নবী, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। এত মুহাম্মদ কয়, তাই? কলে হ্যাঁ। আপনার দোস্ত কয় হ্যাঁ, আপনার হাবিব কয় হ্যাঁ। ও আল্লাহ গো, ওই নামের উসিলায় আমার মাফ কইরা দাও। কয়, আরো আগে যদি এই নামের উসিলা দিয়া মাফ চাইতি, আমি আল্লাহ আরো আগে আদম তোমারে মাফ কইরা দিতাম। তার মানে আদম পয়গম্বর ক্ষমা পেয়ে গেল। লম্বা কথা, বাচ্চা কাচ্চা হয় বছরে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, আবার একটা মেয়ে একটা ছেলে। মানুষ বাড়তেছে বাড়তেছে, শয়তান ধোঁকা দিতেছে, এইভাবে করে দীর্ঘদিন পার হয়ে গেল। আল্লাহ পাক কর্মসূচি দিছে, আসমানি কিতাব দিছে, সহিফা। আদম পয়গম্বরকে বলে, সন্তানদের বুঝাও, ও ভাই আমাদের আদি আব্বা বুঝাইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কিয়ামত পর্যন্ত বুঝানেওয়ালারা থাকবে, নবী নাই এখনো বুঝায়। ওই চরমনার পিসা হুজুর বুঝায়, উজানির পিসা হুজুর বুঝায়, যাত্রাবাড়ির হযরত বুঝায়, বহু আল্লাহওয়ালারা জমিনে বুঝায়, বহু বক্তারা আপনাদেরকে বুঝায় নামাজ পড়ো, নামাজ কয় না পড়ব না। ভাই অবস্থাটা কি হবে শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে বিচারালয়ের আদালতে আমাদেরকে হাজির কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, কয়েক মিনিটে মোনাজাত হয়ে যাবে। দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ